হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। কি উত্তর দেয়? তারা তো বাপ মানে কি উত্তর দিয়েছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। ওর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ একদিন ফেরেশতাদের হুকুম করে, তোমরা এই আমার ফেরেশতারা তোমরা দুনিয়ার জমিনে যাও আর কিছু মাটি নিয়ে আসো, আমি আদমকে সৃষ্টি করব। তিন নাম 4 নাম্বার ফেরেশতা নিয়ে গেল আজরাইল আলাইহিস সালাম। তিনি যখন মাটি নিয়ে যায়, আল্লাহ সে যেদিন বলেছিল যে আমি আদম সৃষ্টি করব, সেদিন ফেরেশতারা বলেছিল আল্লাহ আমরা তো তোমার ইবাদত করি, তুমি তো এর আগে একটা জিন জাত সৃষ্টি করলে। আমাদের সৃষ্টির আগে আল্লাহ একটা জিন জাতকে সৃষ্টি করেছিল আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু সেই জিন জাতটা আল্লাহর এত নাফরমানি করতে লাগলো, আল্লাহ বলে ধ্বংস করে দাও। সেই জিন জাতটাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। কিন্তু আল্লাহকে বলে ফেরেশতারা আমরা তো তোমার ইবাদত করছি, তুমি আবার বলছো আদম বানাবে, জিন জাত তোমার ইবাদত করলো না। এই জিন আদম কেমন হবে না হবে, কি এমন দেখতে হবে, কি করবে? যখন এই কথা বলে আল্লাহ সেদিন বলেছিল আমি যা জানি তোমরা তা জানো না। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। ওমর আল্লাহ যখন বলে গড়ব আদম, ফেরেশতারা শুনে বাধা দিয়েছে তখন। বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিন জাত, উৎপাত করে তারা করে না ইবাদত। কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতো, কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতো। কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা, খোদা বলে আমি জানি তোমরা জানো না। আদম সৃষ্টি করা আমার আসল বাসনা, আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম, আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম। আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহারায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ যখন আদম নবীকে সৃষ্টি করলেন, মাটি দিয়ে সৃষ্টি করার পরে ওই আদম নবীর দেহ মোবারককে সকল ফেরেশতাদের আবার ডাকে, তোমরা আমার ওই আদমকে সিজদা করে নাও। সকলে আদম নবীকে সিজদা করে নিল, আল্লাহর হুকুম মেনে নিল। একমাত্র একজন সিজদা করলো না, মাথা ঝুঁকলো না, যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো। কিন্তু এই আজাজিল কেন ঝুঁকলো না? আজাজিল তাতে কে ছিল? যে জিন জাতটাকে আল্লাহ ধ্বংস করতে বলেছিল, সেই জিন জাতের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেছিল। এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে, যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো। কিন্তু তার মনেতে একটু অহংকার রয়ে গেল, আমি আগুনের সৃষ্টি, আমি জিন জাত, আর আমি মাটির পুতুল, মাটির আদমকে সিজদা করব, এটা কেমন করে হয়? আল্লাহ তখন আর তাকে ফেরেশতাদের সর্দার রাখলো না, আজাজিল রাখলো না, তাকে কি করে দিল? কবি ছন্দের মাধ্যমে শেষ সম্পর্কে শেষ কথা লিখছে দেখুন।
ওমর দিল আল্লাহ আওয়াজ, শোনো শোনো সব হাত, দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাখলুকের তাজ। এমন সাদেরই আদব একে গড়েছি এমন, সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন। আদমকে দোয়া করে নে তোরা সিজদা করে, এ সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ। আজাজিল বলে আমি সিজদা দেব না, আদম সৃষ্টি করা আমার আসল বাসনা। আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম, আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম। আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহারায়। আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। তারপর শেষ কথা লিখছে দেখুন, দিল আল্লাহ আওয়াজ, শোনো শোনো সব হাত, দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাখলুকের তাজ। এমন সাধেরই আদম একে গড়েছি এমন, সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন। আদমকে দোয়া করে নে তোরা সিজদা করে, এ সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ। আজাজিল বলে আমি সিজদা দেব না, আদমের থেকে আমি দামি খোদা কি জানে না। সে শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা। সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায়। আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। এটি ঘটনামূলক গজল। এখন আমরা খুব সুন্দর, খুব তন্ময়